মানে আমরা বলতে চাচ্ছি যে মানে বাচ্চাদের উপর খুব প্রভাব পড়বে এটা, যে বাচ্চারা এখন চাচ্ছে স্কুলে আসতে, ঠিক আছে, বাচ্চারা চাচ্ছে স্কুলে আসতে, স্কুলের মাঠ, স্কুলের টিচার সবাইকে ওরা মিস করছে, ফ্রেন্ডস সবাইকে মিস করছে। ওরা চায় স্কুলে আসতে, ওরা ফিরে আসতে চাচ্ছে, গার্জিয়ানরাও ফিরে আসতে চাচ্ছি। যেমন ধরেন আমার বাচ্চা যখন 1-এ পড়ে তখন থেকেই সে লকডাউনে পড়ে গেছে, যে কারণে সে স্কুলের যে মজাটা, স্কুলের যে পরিবেশটা ও সেভাবে পায়নি। আর এখন সে যে প্লে নার্সারিতে যা পড়ছিল সেগুলোও সে ভুলে যাচ্ছে, বুঝছেন, লেখাটাও ভুলে যাচ্ছে, সে ডি কে বি লিখছে, বি কে ডি লিখছে। তো এইভাবে তো বাচ্চারা পিছিয়ে যাচ্ছে আসলে। অনলাইনে ক্লাস করলে কিন্তু বাচ্চারা কিন্তু আসলে অনলাইন ক্লাস করা আর শ্রেণীতে ক্লাস করা কিন্তু এটা অনেক তফাৎ। এটা লকডাউন যদি না হয় তাহলে শিক্ষা ব্যবস্থাটা কিন্তু আপনার ভালো হবে। আমাদের আসলে বাচ্চাদের জীবনে নিরাপত্তার কথা ভাবতে হবে, কিন্তু এখন ওর ভিতরেও যদি 2-1 সপ্তাহে যদি 2-1 দিন ক্লাস নেওয়া হয়, তাহলে মনে হয় বাচ্চাদের উপরে একটু মানে ওদের জীবন লাইফের জন্য একটু ভালো হবে, কারণ ওরা অনেক পিছিয়ে গেছে। ওরা এখন মানে এতটা হয়ে গেছে যে ওরা এখন পড়াশোনা কী জিনিস সেটাই ওরা ভাবতে পারতেছে না। যে ওরা এখন নতুন এই বছর নতুন বই দেওয়ার পরে ওদের মনের মধ্যে একটা খুব আনন্দ আসছে। এখন যদি আসলে করোনাটা যদি লকডাউন হয়ে যায়, বাচ্চাদের মন মানসিকতাটা আসলে অনেক ছোট হয়ে যাবে। অ্যাকচুয়ালি যদি গভর্নমেন্ট আবার লকডাউন দেয়, দেন উই শুড ফলো দ্য রুলস এগেইন, অ্যান্ড যতক্ষণ না এইটা রোগটা ফিনিশ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের তো সতর্কতা অবলম্বন এবং রুলসগুলো ফলো করতেই হবে। আমরা লাস্ট 2 ইয়ার্স যেভাবে করছি ওইভাবেই করে যাব, যে আপনার ওই অনলাইন ক্লাস, তারপরে বাসায় রেখে যেভাবে লাস্ট 2 ইয়ার্স আমাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে কীভাবে এটা ফাইট ব্যাক করতে হবে। এছাড়া তো আর নতুন কিছু নেই। এটার আবার হবে আর কি, ইউজ হবে আবার প্ল্যানগুলা। এই বাসা আটকে যাবে, অনলাইন ক্লাস হবে, সমস্যা তো হবেই, তো বুঝতেই পারতেছেন যেটা আমরা সাফার করছি লাস্ট 2 ইয়ার্স। অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের অনেক বেশি সমস্যা সম্মুখীন হয়েছে, যেহেতু গত 1.5 বছরের উপরে আমাদের প্রত্যেকটা স্কুল প্রতিষ্ঠান, কলেজ প্রতিষ্ঠান বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে শিক্ষার্থীরা খুবই মানে একদমই তাদের নেচার বলেন, তাদের নৈতিকতা বলেন, সব কিছু মিলিয়ে তারা কিন্তু তাদের যে মূল্যবোধ আছে অথবা তাদের যে পড়াশোনার যেই শৃঙ্খলাটা, সেটা এখন আর তাদের মধ্যে পাওয়া যায় না। এবং তারা কিন্তু বিদ্যালয়ে যেই প্রতিষ্ঠানে যেই রকম তারা যেই নিয়ম নীতির মধ্যে থাকে এবং নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকে, সেখান থেকে তারা ব্যাহত হয়। এখন যদি এরকমভাবে যদি বাড়তে থাকে তাহলে আসলে আমাদের সন্তানদের জন্য খুবই খুবই খারাপ হবে, কারণ সন্তানরা বিদ্যালয় থেকে যেই পড়াশোনাটা পায়, আমরা আসলে বাড়িতে সেটা কখনোই সম্ভব না। বাড়িতে কিংবা বাসায় কখনো তারা তাদের পড়াশোনার যে আমরা যে বেসটা দিতে পারি অথবা শিক্ষকরা যে বেসটা দেয়, শিক্ষার্থীরা সেটা একদম মন থেকে নেয় এবং তারা ওইভাবেই কিন্তু তারা ক্লাসরুমে তারা ওইভাবে শিখে আসে। কিন্তু একজন অভিভাবক সেটা কিন্তু ওইভাবে শিখাতে পারে না এবং শিক্ষকদের কথা থেকে শিক্ষার্থীরা মানে বেশি মনে রাখে, কিন্তু মানে বাড়িতে যারা থাকে কিংবা আমরা যারা অভিভাবকরা, তারা হয়তো বা ওইভাবে আমরা ওইভাবে ওই পড়াশোনাটা দিতে পারি না। এক্ষেত্রে যে আসলে আমাদের যে শিক্ষার্থীরা যেভাবে দুর্বল, মানে আরও মানে দুর্বল হয়ে যাওয়ার পথে থাকে আর কি। যদি করোনা ভাইরাস বেড়ে যায়, লকডাউন দিয়ে দেয়, তো অনলাইনে ক্লাস করাবো। আমাদের সন্তানদের রিস্ক নিব না, আমরা বাসায় বসে অনলাইনে ক্লাস করব। আমি একজন অভিভাবক হিসেবে বলছি, আমার ছেলে এবং মেয়ে দুজনেই পড়াশোনা করে। আমি ওদের যে অবস্থাটা দেখেছি গত 2 বছরই করোনার জন্যে, কোভিড-19-এর জন্যে স্কুল প্রতিষ্ঠান বন্ধ ছিল বা কলেজ বা এক কথায় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এই বন্ধ থাকার কারণে ওদের লেখাপড়া যেমন ক্ষতি হয়েছে, তেমনিভাবে ক্ষতি হয়েছে ওদের দৈনন্দিন রুটিনের অনেক কার্যক্রম ওরা করতে পারেনি সেইভাবে। ওদের স্বাস্থ্যগত সমস্যা হয়েছে, ওরা ঘুম থেকে ঠিকমতো ওঠে নাই, ঠিকমতো ঘুমায় নাই, সময়মতো ঘুমায়নি, আবার সময়মতো ওঠেনি, দেরি করে ঘুম থেকে উঠেছে। আবার দেখা গেছে যে ওরা লেখাপড়া করেনি, ওই দেখা গেছে মোবাইল বা কম্পিউটার নিয়ে বসে আছে এরকম। এই যে এই অবস্থাগুলো ওরা বাধ্য হয়ে কিন্তু এগুলো করেছে। ওরা কি করবে, কোনো কাজ তেমন একটা পাচ্ছিল না, যার জন্য ওরা কম্পিউটার এবং ল্যাপটপ বা কম্পিউটারের মধ্যে মোবাইলের মধ্যে ওরা সময় ব্যয় করে। আমি মনে করি যে এই সময়টা ওদের লেখাপড়া যেমন ব্যাঘাত ঘটেছে, তেমনই মানসিক বিকাশে ওদের একটা প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। আমি মনে করি এখন করোনা যদি বাড়েও, যদি সরকার সবার জন্য একেবারে নির্ধারিত ছুটি ঘোষণা করে, সবার জন্য অফিস আদালত সবার জন্য ছুটি ঘোষণা করে, তাহলে আমি মনে করি যে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করতে পারে। আর যদি সবার জন্য খোলা রেখে শুধু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কথা চিন্তা করে, আমি মনে করি যে এটা সন্তানদের জন্য, এটা শিক্ষার্থীদের জন্য, এটা আমাদের বাচ্চাদের জন্য লেখাপড়া প্লাস তাদের জীবনের জন্য যেটা শিক্ষা বা তাদের জীবনযাপনের জন্য যে একটা
নৈতিকতা বলেন, শারীরিক চর্চা বলেন, মেধার চর্চা বলেন, সব কিছু থেকে তারা বঞ্চিত হবে বলে আমি মনে করি। এমনিতে অনেক ক্ষতি হয়ে গেছে